হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে এসেছি। গিয়েছিলাম গ্যাংটক আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। 22 জানুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি, তাই আমরা 21 জানুয়ারি বেরিয়ে যাই বাড়ি থেকে। জলপাইগুড়ি থেকে গ্যাংটক যেতে লাগে 4.5 থেকে 5 ঘন্টার মতো। ধূপগুড়ি থেকে সকাল 10:30টার মধ্যে রওনা হই গ্যাংটকের উদ্দেশ্যে। রিফ্রেশমেন্টের জন্য আমি একটু গাড়ি থেকে নামি, যাতে আমার বোর ফিল না হয়। সিকিম প্রবেশ করার আগে আমাদের এফআরও থেকে কিছু কাজ করাতে হয়েছিল। তোমরা অনেকেই হয়তো জানো আমি বাংলাদেশি। ফরেনারদের এফআরও থেকে পারমিশন নিয়ে তারপরে সিকিমে প্রবেশ করতে হয়। কিছু পেপারস প্রিন্ট আউট করতে হবে, তাই সেগুলো নিয়ে আমাদের কাজ কমপ্লিট করে আমরা সিকিম প্রবেশ করি। অলমোস্ট 2টা বেজে গিয়েছিল আর আমাদেরও প্রচুর খিদা পেয়েছিল। যাওয়ার পথে কেএফসিতে নামি। কেএফসিতে গিয়ে ফ্রাইড চিকেন নিয়েছিলাম আমি, আমার হাজবেন্ড নিয়েছিল রাইস মিল কিছু একটা, আর ছিল পেপসি। তারপর আমরা চলি আমাদের গন্তব্যে। যেহেতু প্রথমবার গ্যাংটকে এসেছি, তাই এক্সাইটমেন্টও দ্বিগুণ কাজ করছিল। বিকেল 4টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাই। একটু লেট হয়ে গেছিল কারণ রংপো এফআরও থেকে আমার কাজ করানোর জন্য। গ্যাংটকে আমরা গিয়েছিলাম ইয়াংথাং হেরিটেজে। ভীষণ সুন্দর একটা হোটেল, আর এটা ছিল বাইরের লুকটা। যেহেতু আমরা বুকিং দিয়ে এসেছিলাম, তাই আমাদের খুব বেশি দেরি হয়নি। একটু বসেছিলাম, তারপরে নিয়ে যাওয়া হয় আমাদের রুমে। প্রথমে আমাদের এই রুমটা দেওয়া হয়, তারপর আমরা রুমটা চেঞ্জ করি। আমার হাজবেন্ড অনলাইনে চেক করে দেখলো রুম আরো অ্যাভেলেবেল আছে, তাই মাউন্টেন ভিউর জন্য রুমটা চেঞ্জ করি। আর এখন যা দেখাচ্ছি তোমাদের, এটা হোটেলের একটা কর্নার সাইডে ভীষণ সুন্দর করে সাজানো ছিল। এমজে মার্কেটের কাছে ছিল আমাদের হোটেল, তাই আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ি। অ্যাজ ইউজুয়াল যেমন ভিড় থাকে তেমনই ভিড় ছিল। আর আমার মনে হয় এই জায়গাটা সব সময় ভিড় থাকার কারণে সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পায়। অনেকদিন পর কোথাও বেরিয়েছি, তাই ভীষণ আনন্দ লাগছিল আমার। জানুয়ারিতে খুব ঠান্ডা থাকে, তাই আমি একদম ভারী পোশাক পরে বেরিয়েছিলাম যাতে ঠান্ডা কম লাগে। তারপর আমরা একটা রেস্টুরেন্টে যাই। এই রেস্টুরেন্টটা এমজি মার্কেটের মধ্যেই ছিল, কিন্তু আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না। যেহেতু সন্ধ্যার দিকে গিয়েছিলাম, তাই স্ন্যাক্সের জন্য কিছু নিয়েছিলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেলাম মোমো খেতে। পাহাড়ে এসেছি, মোমো খাবো না তা কি করে হয়? 3 বেলায় মোমো খেয়েছি আমি, কারণ মোমো আমার পছন্দের। আর ঠান্ডায় ঠান্ডা কমানোর জন্য নিয়ে নিলাম আইসক্রিম। পাহাড়ে অল্প একটু রাস্তায় এত হাঁটতে হয়, একটু হাঁটার পরই মনে হয় খিদে পেয়ে যায়। হোটেল আসার পর আবার চিজ বল অর্ডার করি। তারপর যেহেতু আমরা বাঙালি, তাই ভাত ছাড়া চলেই না। ডিনারে ভাত খেয়েছিলাম, হোটেলেই ডিনারটা করেছিলাম। তো এই ছিল গ্যাংটকের প্রথম দিন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।